আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামত ছিনাই নিব না, শুধু ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সকলে জবান খুলে কালিমাতুশ শুকর মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আপনার নবী, বিশ্ব নবী, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবী জমিনের ভিতরে প্রশংসা আদায় করছে কার? আল্লাহর। নবীরা যখন প্রশংসা আদায় করছে আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের প্রশংসা করার কারণে নবীদের দাম বাড়াইয়া দিয়েছেন। আর প্রত্যেক জামানাতে প্রত্যেক নবীর উম্মতের কওম ছিল, ওই কওম যারা নবীকে অনুসরণ করলো, আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়াইছেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের অস্বীকার করলো, ওই কওম আল্লাহকে চিনে নাই, নবীকে মানে নাই, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। কিয়ামত পর্যন্ত কোরআন তার ব্যাপারে সাক্ষী আছে। যারা মানছে তাদেরকে জান্নাতি, নবীদেরকে যারা অনুসরণ করছে, আল্লাহকে যারা মানছে, তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি করছেন না না কামিয়াবি করছেন? বলেন কামিয়াবি করছেন। বলেন কি করছেন? কামিয়াবি করছেন। আর যারা মানে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এইভাবে চলতে চলতে আমার আপনার নবী, বিশ্ব নবী, সকলে জবান খুলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে নবীজি আল্লাহর প্রশংসা কম আদায় করছে না বেশি? অনেক বেশি করলেন। আল্লাহর বান্দা, নবীর উম্মত, যে নবী সম্পর্কে যদি কেউ চিন্তা ভাবনা করে গুনাহ আছে, তার ঈমান থাকবে না। কারণ নাউযুবিল্লাহ, কেউ যদি এরকম ভাবে সন্দেহ করে, তার ঈমান কি থাকবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাইলেন, বেগানা, নিষ্পাপ, মাসুম, যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ওই নবীজি জীবনের 5 ওয়াক্ত নামাজ বলেন জামাতের সাথে আদায় করছে কি করে নাই? না, কোনো 4 ওয়াক্ত হচ্ছে? বলেন আমাদের নবীজি কি 4 ওয়াক্ত নামাজ হচ্ছেন না? আমাদের মতন শুক্রবারে জুমার নামাজ আদায় করছে না? ঈদের নামাজ আমাদের জন্য আদায় করলেন? আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। শুধু তাই নয় মুসলমান, 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নত আছে কিনা নাই? আগে পরে সুন্নত নামাজও আদায় করলেন। সুন্নতের পরে নফল আছে কিনা নাই? নফল নামাজও আদায় করছেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে নফল কয় রাকাত? নফল কয় রাকাত? 2 রাকাত নেই? হ্যাঁ, নফল 2 রাকাত। খেয়াল, সবাই বলেন 5 ওয়াক্ত নামাজের নফল কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে হ্যাঁ 6 রাকাত কোন? আমিন। তাহলে এই যে 6 রাকাত খেয়াল রাখবেন, এই 6 রাকাত নামাজের ভিতরে ফজরের নামাজে কোনো নফল নাই। জোহরের নামাজের ভিতরে 2 রাকাত। জোহরের নামাজে কি? আসরের নামাজের সময় নাই। এদিকে তাকান, আসরের নামাজের সময় কোনো নফল নাই। মাগরিবে কয় রাকাত? 2 রাকাত। এশার নামাজের সময় নফল কয় রাকাত? তাহলে এই 6 রাকাত নফল নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল একটা বোনাস নামাজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করবেন। এই 6 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, এই দুনিয়াতে যারা স্বর্ণ বানায়, স্বর্ণের পিছনে যারা মেহনত করে, আপনি দেখবেন অধিকাংশ লোক
সোনা সোহাগা, সোহাগা ছাড়া কখনো সোনা হয় না। এই নফল ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। এই নফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফরজের পূরণ করবেন। ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহান। তাহলে নফল নামাজ আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ এরকম ভাবে হিসাব নিবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে সর্বপ্রথম কি হিসাব নিব? নামাজের হিসাব নিবেন। এই সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দা বান্দি থেকে নামাজের হিসাব নিবেন। এখানে রোজার কথা বলে নাই, হজের কথা, যাকাতের কথা বলে নাই, ধন সম্পদ, দান, খেত খামার যত কিছু আছে এগুলো ছেলে সন্তানের কথা বলে নাই। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার আমলনামার ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি দেখে ওই বান্দার নামাজের হিসাব ঠিক আছে, তার সমস্ত আমলগুলা ঠিক থাকবে। আর যদি দেখে নামাজের ভিতরে তার সমস্যা আছে, তার প্রত্যেকটা আমলগুলা সমস্যা থাকবে। নাউজুবিল্লাহ। যার নামাজ ঠিক তার সবকিছু কি, আর যার নামাজ ঠিক নাই তার সবকিছু ব্যাঠিক। আল্লাহর রাসূল বলবেন, ওই হাসরের মাঠে যখন আমল নামার ভিতরে নামাজের হিসাব আমার আপনার থেকে, প্রত্যেক মানুষ থেকে আল্লাহ নিবে কি নিবে না? জোরে বলেন, নিবে কি নিবে না? প্রত্যেকের থেকে নিবে। ধনী হোক, গরিব হোক, কালো হোক, সাদা হোক, জোয়ান হোক, বুয়া হোক, বাংলাদেশের বিদেশের যত মানুষ এই পৃথিবীতে আছে, যারা আমরা কালেমা পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের থেকে এই নামাজের হিসাব নিবে। ইহুদি মুশরিক কাফের এটা হলো হরের হিসাব। মুসলমান বলে যে দাবি করে তার উপর নামাজ ফরজ। সুবহানাল্লাহ। এই নামাজের হিসাব আমাদের থেকে নিবে। বলেন না আমিন। এই নামাজের হিসাব নেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার নামাজ ঠিক আছে কিনা আমল নামায় দেখো, তখন ফেরেশতারা আমল নামার ভিতরে দেখতে পাইবেন তার নামাজের ভিতরে ফরজ নামাজে কিছু ঘাটতি ছিল, কিছু গ্যাপ ছিল। অনেক সময় আমরা পড়ি, অনেক সময় পড়ি না। এই গ্যাপ গুলা থাকে কি থাকে না? বলেন। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনার উপরে নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছেন, এরকম গ্যারান্টি দিতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না। এই ধরনের লোক শতে লাখের ভিতরে একজন পাইতে খুব কষ্ট হয়ে যায় বলবে। তাহলে চিন্তা করেন, নামাজ আমাদের মিস হয়েছে কিন্তু হিসাব কোনো মিস নাই। তখন হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন হিসাব নিব, দেখবো যে ফরজ নামাজে কিছু গ্যাপ আছে। তখন আল্লাহ পাক বান্দাকে বাঁচানোর জন্য বলবো নফল আছে কিনা। কান্না সুবহানাল্লাহ। ওই যে একটু আগে নফলের কথা বললাম, 6 রাকাত নফল, এই নফল আছে কিনা তার আমল নামায় দেখো। তখন ফেরেশতারা দেখবো তার আমল নামার ভিতরে নফল আছে কিনা। দেখবেন আমল নামার ভিতরে যখন নফল আছে, ওই নফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজকে পূরণ করবেন। ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নফল নামাজ পড়া দরকার আছে কিনা নাই? 6 রাকাতের পরও আমাদের অতিরিক্ত অনেক নামাজ আছে, নফল নামাজ। আওয়াবিন নামাজ আছে, মাগরিবের নামাজের পরে 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ আছে। আর সূর্য উঠার পরে আপনার এরকম 2-4 রাকাত এশরাকের নামাজ নফল আছে কিনা নাই? এশরাকের নামাজ সূর্য উঠার 20 মিনিট পরে 4 রাকাত, 2-4 রাকাত করে আপনি নফল নামাজ আদায় করলেন, এই নফল নামাজ। এরপরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে কিনা নাই? সালাতুল হাজত, সালাতুত তওবা, সালাতুল ইস্তিসকা, এইভাবে অনেক নফল নামাজ আছে। এই নফল নামাজ দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ডিউটি তো আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা হলো মূল ডিউটি। এটা কি? এটা হলো মূল ডিউটি। আপনি আদায় করতে হবে। আপনি যেখানে থাকেন না কেন, আপনার নামাজ আপনার উপর ফরজ। আপনি মসজিদের সাথে রাগ করে হাঁদান না, মসজিদে ঢুকেন না, আরেক মসজিদে চলে যান। ইসলাম আপনাকে এটা বলে নাই। মসজিদ নিয়ে ঠেলাঠেলি করে আরেক মসজিদে নামাজ পড়ছে, এই ধরনের অনেক মুসল্লি আছে কিনা নাই? তো আমি এই মসজিদে নামাজ পড়ি, এই মসজিদে উঠতেন না। তো এই মসজিদে আল্লাহ আছে, এই মসজিদে আল্লাহ নাই? সব মসজিদে আল্লাহ আছে, আপনার ভিতরে সমস্যা আছে। এই জন্য আপনি মসজিদ আল্লাহর ঘর যেখানে থাকেন আপনি নামাজ পড়ে নিবেন। বলেন আমিন। তাহলে মসজিদের সাথে কোনো রাগ নাই। আল্লাহ যেমন নিরাকার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে হবে। মুসলমান বলেন আমিন।
এটা হলো আমাদের উপর মূল ডিউটি। আর ওভার টাইম হইলো ফার্স্ট টাইম, যে নফল গুলা আছে এই নফল নামাজ দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে। সুবহানাল্লাহ। নফল নামাজ দিয়ে যদি আমাদের জীবন সাজাই, এটা হলো বোনাস। এটা কি বোনাস? দেখবেন একজনের বাড়ি একটা আছে, আরেকটা বাড়ি করার জন্য চেষ্টা করে। একজনের পুকুর একটা আছে, আরেকটা পুকুরের জন্য কি করে? চেষ্টা করে। একজনের 1 কোটি টাকা আছে, সে আর 1 কোটি টাকার জন্য কি করে? চেষ্টা করে। প্রত্যেক মানুষের চেষ্টা করে কি করে না? কিন্তু আমরা দুনিয়ার জন্য চেষ্টা করি ঠিকই, কিন্তু আমরা বড় আফসোসের বিষয়, আমাদের কপাল নষ্ট হয়ে গেছে, পুরা কপালে জোড়া লাগে না। আমরা আখিরাতের ব্যাপারে আমরা এরকম আগ্রহ আমাদের কমে গেছে। এই জন্য আমরা আখিরাতের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে বেশি থেকে বেশি প্রতিযোগিতা করতে হবে। বলেন না আমিন। আগেরকার মুরব্বীরা, উলামায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সমস্ত নবীরা অনেক আমল করে গেছে। আর যতদিন এখন আমাদের থেকে হারিয়ে যাইতেছে, বিদায় নিতেছে, ততদিন আমরা এরকম আমল থেকে দূরে সরে যেতেছি। যত কম করা যায়, যত কি রমজান মাসে দেখবেন কেউ 8 রাকাত পড়ার জন্য ব্যস্ত থাকে, জুমার নামাজ 2 রাকাত পড়ে বাইরে জ্বলে চলবো কত রকম বাঁচার জন্য। অথচ জুমার নামাজ প্রথমে 4 রাকাত কাবলা জুমা আছে কিনা নাই, পরে 4 রাকাত বাদাল জুমা আছে কিনা নাই। তো এখন 2 রাকাত হয়ে যাবে। আমরা হুজুরের ওয়াজ করে লাভ হবো কি? হেমে তো আজকে 30 বছর ওয়াজ হয় না, কিন্তু 2 রাকাত নামাজ ওই দৌড় দেয়। আবার 2 রাকাত অনেক সময় পায় না, যাওয়ার সময় আরেকজনের জুতা লই বাড়ির যায়। এই হলো আমাদের অবস্থা। তো এখন চিন্তা করেন, এই যে সুন্নত গুলা আমাদের থেকে ছুটে চলে যাইতেছে, নবীজি যে আমল গুলা বাতাইছেন, নবীজির সুন্নত অনুসারে যদি আমরা চলি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন আমিন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শের ভিতরে তোমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। নবীজির সুন্নতের ভিতরে তোমাদের দুনিয়ার জীবন শান্তি আমি আল্লাহ করে দিব। শুধু তাই নয়, কবর, হাসর, মিজান এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সব গাঠিগুলো আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত, নবীজির সুন্নত আমরা পালন করতে হইব, নবীজিকে অনুসরণ করতে হইব। বলেন, নবীজিকে অনুসরণ, অনুকরণ। অনুসরণ একটা, অনুকরণ একটা। একটা দেখা আর একটা মানা। একটা সিরাত আর একটা হলো সুরত। সুরত হলো যে নবীজির দেখা যায়, আর একটা হলো সিরাত। হ্যাঁ, সিরাত আর সুরত বেশ কম আছে। সিরাত আর সুরত এইভাবে মনে করেন, একটা হলো দেখা আর একটা হলো মানা। একটা হলো কি দেখা আর একটা হলো মানা। আবু তালেব নবীজিকে দেখছে কিন্তু মানে নাই। আবু জাহেল নবীজিকে দেখছে, মানে নাই। না মানার কারণে ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়াতে মুসলমান নবীজি একজন, এটা জানে, কিন্তু নবীজির সুন্নতের ভিতরে শান্তি এটা জানে কিন্তু মানে না। সে জান্নাতে যাইতে হলে বহু কষ্ট আছে। ডাক্তার, আমেরিকার বড়, সবচেয়ে বড় ডাক্তার, সে বৈজ্ঞানিক রিসার্চ করছে, দাঁড়াইয়া পেশাব করলে কিডনির সমস্যা হয়। কি হয় বলেন? কিডনির সমস্যা হয়। বসে পেশাব ইস্তেঞ্জা করলে তার সমস্যা সমাধান হয়। ঠিক 1500 বছর আগে বৈজ্ঞানিকের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন, কেউ যদি বসে পেশাব করে তার পেশাবটা ক্লিয়ার হবে। কান্না সুবহানাল্লাহ। এই পেশাব বসে করা সুন্নত। আজকে মুসলমানের সন্তান ইহুদি যাচ্ছে দাঁড়ায় হিসাব করে, মুসলমানও দেখবেন অনেক জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে। এমন সিস্টেমের ফ্যান বানাইছেন, বইতে পারে না, বইলে ফ্যানে খুলে যাব। কান্না হুজুবিল্লাহ। কান্না এই মুসলমানের দাঁড়ায় হিসাব করে, আবার জান্নাতের আশাও করে। তো চিন্তা করেন, দাঁড়াইয়া পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে। 1500 বছর আগে নবীজি বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে অনুসরণ, ইত্তেবা করতে হবে। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে আল্লাহ, নবীজিকে কেন আমরা অনুসরণ করব? যদি নবীজিকে অনুসরণ করে আমাদের কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না আমিন। এখানে তো ঘুমাইয়ে, দোকান ফাটে ঘুমাইয়ে নি, ধান কাটতে ঘুমাইয়ে নি, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
তাইলে ওয়াজটা করতেছি আল্লাহর, এটা হুজুরের ওয়াজ না, ওয়াজ আল্লাহর। কার? আল্লাহর ওয়াজ শুনতে রাজি আছেন? কে কে একটু হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়। কার? আল্লাহকে দূরে কি আপনি পাইবেন নাকি? কখনো আপনি আল্লাহকে পাইবেন না, এত সোজা নাকি? দুনিয়ার একজন চেয়ারম্যানের সাথে যদি সম্পর্ক হয়, সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবেন না, তার পিএস আছে কিনা? নাই। মেম্বারের আন্ডারে কথা বলতে হলো, তার পিএস আছে। এর উপরের দিকে যান, এর উপরের দিকে যান, দেখতে পাবেন নিয়ম কিছু চেঞ্জ আছে কিনা? নাই। এই জমিনের ভিতরে আল্লাহকে পাইতে হইলে 3টা স্টেপ আছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে পাইতে হইলে 2টা স্টেপ। 1 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে ভালোবাসতে হবে না, ফাত্তাবিউনি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন নাই। ফাত্তাবিউনি, তবে হ্যাঁ একটা শর্ত লাগাই দিলাম, ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। কন্না সুবহানাল্লাহ। নবীকে যদি তোমরা অনুসরণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাইলে আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না, বলেন আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, নবীকে তোমরা অনুসরণ করো। নবীকে তোমরা কি? অনুসরণ করো। আর যদি তোমরা নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহকে মাফ করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিব, তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অত্যন্ত দয়ালু ক্ষমাশীল কে? আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। তাহলে এখন আমাদের বিবেকের মধ্যে আমরা প্রশ্ন করি, আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলেন আল্লাহর কথা 1000 বার সত্য, 100 ভাগের 100 ভাগই সত্য। আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করার জন্য, এই নবীকে যেন আমরা সকল কাজের ভিতরে, খাওয়া থেকে শুরু করি ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে শুরু করি ঘুমের উঠা পর্যন্ত, এবং সব জায়গার ভিতরে নবীজির সুন্নত আছে কিনা? নাই। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত সব জায়গার ভিতরে আছে। আপনি দেখবেন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সব সময় নবীজির সুন্নাত আছে। শুধু তাই নেই, মানুষ যখন জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নাত আছে। সুবহানাল্লাহ। ডান কানে কিতা দেয়? আমরা করে আজান দিছে নি? হ্যাঁ, যেগুলোর আজান দেয় না দেখবেন এগুলোর সমস্যা আছে, ইসলামের বিরোধিতা করে, নাফরমানি করে, আলেম ওলামাদেরকে দেখতে পারে না। কোন নাউজুবিল্লাহ। আজকে সকাল আপনারা জানেন সোশ্যাল মিডিয়া শাইখুল হাদিস ইবনুল হাদিস সবচেয়ে বড় আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ পাক 10টার দিকে মুক্তি দান করছে। জোরে বলেন না আমিন। সারা বাংলাদেশের ভিতরে আজিজুল হক সাহেব কত বড় একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, কত মামলা রয়েছে, মামলা মিথ্যা মামলা দিল। যেসব লোক কথা বলতো না তারা, উনি যখন বাইর হয়েছে, ওনার ফেসবুক নিয়ে স্ট্যাটাস দেয় উনি বাইর হয়েছে, ওই সাবস্ক্রাইব লাইকের জন্য, ফলোয়ার হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য। মুসলমান হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। তো আল্লাহ পাক ওনাকে মুক্তি দান করছে আমাদের জন্য, খুশি না বেজার? বলেন আয় হায়। দেখেন কত মামলা দিল, ওনার বউ, এটা নাকি বউ না, লাস্ট পর্যন্ত সার্টিফিকেট সব মামলা থেকে, সব ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন সকাল 10টা বেলায় ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা নোটিশ দিয়ে পাঠানো হয়েছে যে 15 জনের বেশি যেন, ওনাকে যখন মুক্তি দেওয়া হবে 15 জনের বেশি যেন থাকতে না পারে। আপনারা দেখছেন। কিন্তু রাত্র থেকে যার জন্য ভালোবাসা থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আপনি দেখবেন আপনি যাদের জন্য মেহনত করবেন, আপনার মৃত্যুর পরে কয়জন আপনার কাছে আসে। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে, সেই রাত্র থেকে মানুষ হাজার হাজার, বলছে 15 জন, 15,000-এরও বেশি লোক
ওইখানে কেন্দ্রীয় কারাগারের সামনে, কাশিমপুরে কারাগারের সামনে তারা অবস্থানরত আছে। আমাদের শাইখকে কখন মুক্তি দিবে? উনি শাইখুল হাদিস আমাদেরকে হাদিস পড়াইবে। আজকে 3 বছর 12 দিন, কতদিন? 3 বছর 12 দিন পরে আল্লাহ মুক্তি দিচ্ছে। ওই রাত্রে দিতে পারে নাই, এতগুলো লোকের কারণে। যদি দেয় কোন সমস্যা ঘটে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো এই জন্য আলেম ওলামা, ওই নবীজি বলতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে একমাত্র আলেম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দুঃখের বিষয়, উনি কোনো স্মাগলিং এর ভিতরে নাই, কোন নারী কেলেঙ্কারির ভিতরে নাই, কোটি কোটি টাকা কোনো আত্মসাৎ করে নাই। বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, আলেমরা মুসলমানের হাতে পায়ে ধরে ধরে বুঝায়, বাবারা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, নবীর সুন্নাত অনুসারে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, কবরে যাইতে হবে, ওই আল্লাহর জন্য ঈমান আমল নিয়ে কবরে যান। সুবহানাল্লাহ। আর যখন হক কথাগুলা বলতে থাকে, তখন বিভিন্ন রকমের মুসিবত আদা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। কেউ যদি উলামায়ে কেরামের দিকে, চেহারার দিকে নেক নজরে তাকায়, সেই জন্য নবীজির চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। কেউ যদি নবীজির চেহারার দিকে তাকাইলো, সেজন্য আলেমদের চেহারার দিকে তাকায়। শেষ জামানাতে যদি আলেমদের মজলিসের মধ্যে বসে, সে যেন নবীজির মজলিসের মধ্যে বসলো। কেউ যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়ে দিবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা আদেশ দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে তোমরা যখন ডাক দিবে, তোমরা সাথে সাথে ওই ডাকের ভিতরে সাড়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর নবীদের ডাকের ভিতরে সাথে সাথে তোমরা সাড়া দিবে, কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই তামাম পৃথিবীতে যত আলেম আছে, আমার কথা না, সব আলেম যদি মসজিদের চাকরি যাই দেয়, মাদ্রাসার চাকরি যাই দেয়, একবারে সকলে যদি বলে যে আমরা এলেম শিখছি আল্লাহর জন্য, এগুলো করার দরকার নাই, 2 দিন বন্ধ রাখে, বলেন আপনার এই বিদ্যা বুদ্ধি যত রকমের বাংলাদেশের ভিতরে যত এরকম ভাবে লোক আছে, বুদ্ধিজীবী আছে, তারা মসজিদ মাদ্রাসাগুলো চালাইতে পারবে না, কখনোই সম্ভব নয়। যখন মসজিদের হুজুর থাকে না, বোঝা যায় এলাকার ভিতরে কতজন ইমাম সাহেব। আর যখন মাদ্রাসার মুহাদ্দিস থাকে না, তখন বুঝতে পারে হাদিস পড়ানোর যোগ্যতা যার ছিল সেই তো এখন নাই। কত বছর পর্যন্ত তারা হাদিসের দর থেকে মাহরুম হইয়া গেলেন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আজকে দেখেন যেখান থেকে ইসলামের বাতি চালু হইতে থাকবে, ওই জায়গা থেকে ইহুদি মুশরিকদের একটা ষড়যন্ত্র যদি আলেমদেরকে দূরে সরাইতে পারে, তাহলে মুসলমানদেরকে কচুকাটা করা তাদের জন্য সহজ হয়ে যাবে। কান্না সুবহানাল্লাহ। এই যে বিড়ি খাওয়া বলেন, এটা হালাল না হারাম? হুজুরেরা কত ওয়াজ করে, বাংলাদেশ সরকারও দেখবেন এখানে লেখা আছে ধূমপান করার কারণে স্ট্রোক হয়। নবীজি জীবনে কখনো বিড়ি টানে নাই, কন্যা উযুবিল্লাহ। কোন নবী জীবনে বিড়ি খায় নাই, কিন্তু মুসলমানের সন্তান আমরা মুসলমান বলে দাবি করি, অথচ মুখের ভিতরে বিড়ি টানি। অথচ খাওয়া হইলো সুন্নত, আল্লাহর হুকুম। খানা খাওয়া কি আল্লাহর হুকুম, বলেন নবীর সুন্নত। খানা কি ডাইন হাতে না বাম হাতে? খানা কোন হাতে খায়? কিন্তু আপনি দেখবেন ডাইন হাতে এর মধ্যে সিগারেট আছে, বাম হাতের ভিতরে চা আছে, চা পান করে। এরকম লোক আছে কিনা? নাই। বাম হাতের ভিতরে চা খায় আর ডান হাতে সিগারেট টান দেয়, টান দেওয়ার পরে টোকা দেয়। মুসলমান এই যে বিড়ি টানতেছে, বিড়ি খাইতেছে, আপনি চিন্তা করেন যে মুখের ভিতরে বিড়ি উঠাইতেছে। নবীজি যে জবান থেকে বিড়ি কখনো খাওয়া তো দূরের কথা, কল্পনায় করা যায় না। এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলেন, কিন্তু বড় আফসোসের বিষয়, 16 কোটি মানুষের ভিতরে আজকে দেখেন ওয়াজ মাহফিলের চেয়েও বিড়ি কম চলে না বেশি চলে? বেশি চলে। খানাও কি বেশি চলতেছে, দোকানের ভিতরে বেশি চলে। এমন দোকান দেখলাম শুধু পান বিক্রি করে। কি আমি গেলাম, আপনি পান দেখেন, হুজুর আপনি এই কথা বললে হবে না যে এই দোকানের ভিতরে বিড়ি নাই, এখানে কোনো কাস্টমার নাই। এখানে কি নাই? আমার কথা কয় না, কাস্টমার নাই। যেখানে টেলিভিশন নাই, এখানে কাস্টমার নাই। দেখেন কাস্টমার কিভাবে ধরতে হবে, বিড়ি রাখি দিছে, আর এরকম ভাবে টেলিভিশন রাখি দিছে। ছবি একটা দেখো, চা 1 কাপ খাও, 10টা চা খাও আর ছবি দেখো। মুসলমান চিন্তা করেন যে আমল নিয়ে যারা কবরে যাইতেছে, ওই আমল নিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কারণ ডান হাতে পান করা সুন্নাত। ডান হাতে পান করা কি
খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত, এই জন্য কোন হাতের কবজি দেওয়া সুন্নত। ঘুমানো থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে এরকম ভাবে ঘুমানো পর্যন্ত সব জায়গার ভিতরে নবীর সুন্নত আছে। কন্যা সুবহানাল্লাহ। সব জায়গার ভিতরে নবীর সুন্নত আছে। আপনি যখন ঘুমাইতে যাবেন ওই সময় ওযু করে শোয়া, বলেন কি করে শোয়া? আমরা ওযু করে নি, করি না। করার জন্য চেষ্টা করবেন, বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 10 বছর বয়স ছিল, 10 বছর থেকে নবীজির খেদমত করতেন। শেষ বয়সে আল্লাহ পাক আনাসকে নিযুক্ত করলেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘুমাইতে যাবে, ওই সময় আমাকে বলতেছে ওযুর লোটাটা নিয়ে আসা। কন্যা সুবহানাল্লাহ। ওযুর লোটাটা কি? মুসলমান ওযু কিভাবে শিখতে হবে এটাও আগে জানতে হবে। কিবলামুখী হইয়া বসা ওযু করা সুন্নাত। ছোট লোটার ভিতরে পানি রাখতেন, পানি যেন বেশিও না যায় কমও যেন না হয়। যে ওযুতে গুনাহ করে তার নামাজের মধ্যেও গুনাহ করে, সে নামাজেও কি গুনাহ করে। নবীজির লোটার মধ্যে ওযু করতেছে। তো আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে ঘুমাইতে যাবেন, এই সময় যে ওযু করতেছেন। ও আনাস, তুমি শুনে রাখো, আমি যখন ঘুমাইতে যাইতেছি, হইতে পারে এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম, এই ঘুমের ভিতরে তো আমার মৃত্যু হইতে পারে। যদি আমি ওযু অবস্থা থাকি, আমার মওতটা ঈমানের সাথে হবে, আল্লাহর কাছে ঈমান নিয়ে যাব। কন্যা আমিন। আর যদি আমি নবীজি ওযু ছাড়া মারা যাই, তাহলে তো আমার হয়তো কষ্ট হইতে পারে। নবীজি দেখেন উম্মতকে কিভাবে শিখাইছেন, আমরা ওযু করা দরকার আছে কিনা নাই। কন্যা আমিন। যারা ওযু করবে তাদেরকে করোনা ভ্যাকসিন লাগবে না, করোনা তাদেরকে আক্রমণ করবে না। বাংলার জমিনের দিকে আপনারাও দেখলেন, মসজিদে ঢুকলে সমস্যা, দূরত্ব বজায় রাখো, এরকম ভাবে দেখা গেছে। কিন্তু বাজারে একসাথে সব জায়গার ভিতরে একসাথে, মসজিদে আসলে দূরত্ব বজায় রাখো, একজন আরেকজনের সাথে মুসাফা করা যাবে না। কিন্তু বুকে হাত দিয়া বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ওযু আছে কিনা নাই? নামাজ পড়তে হলে ওযু আছে কিনা নাই? ওযু ছাড়া নামাজ হবে না। কিন্তু যারা ওযু করলেন, নামাজ পড়লেন, বাংলাদেশের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করোনা থেকে হেফাজত করছেন। বলেন আমিন। করোনা থেকে হেফাজত করছেন। করোনা দেখে নাই, যারা বেশি সেফের মধ্যে ছিল, বেশি নিরাপত্তার ভিতরে ছিল, কিন্তু দেখা গেল তাদেরকে করোনা আক্রমণ করছে। স্যানিটারি ব্যবহার করছেন, দূরত্ব বজায় রাখছেন, কত রকম চেষ্টা করছে, এরপরে আল্লাহর মউত ওই ঘরের ভিতরে যায় আক্রমণ করলেন। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্ধারিত টাইমের ভিতরে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড কি। আমরা যারা এখানে আছি, জুমার নামাজ হয়ে বাইর যাবেন, বাইর যে হুদবেন, ভাত খাইবেন, এই গ্যারান্টি আছে নি? হ্যাঁ, মরণ আসবো নি? কোন দিন আসবো কেউ বলতে পারবেন নি। হ্যাঁ, কখন মারা যাবেন এটাও বলতে পারবেন না। এটা জানে কে? আল্লাহ জানে। আপনি বালিশের লাগে মাথা লাগায় চিন্তা করবেন, আপনি যদি এখন মারা যান, আপনার ছেলে কোথায়, বউ কোথায়, তারপরে যে আপনি কোথায়, আপনি কি নিয়ে যাইতেছেন, আপনার কবরের পাশে কয়জন কাঁদবে, এবং আপনার জন্য আপনি কি করে নিয়ে গেলেন। মরণ তো লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তাটা করা দরকার আছে কিনা? এই চিন্তাটা করে দেখবেন কখন মারা যাবেন। প্রতিদিনও মানুষ মারা যায়, আর মওতের কষ্ট কম না বেশি? মওতের কষ্ট অনেক বেশি, মওতের কষ্ট অনেক বেশি। আল্লাহ মওতের কষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। একটা হাঁস, একটা মুরগা দেখবেন মারার সময় কত ঘুরে ঘুরে, জবাই করার পর কত ঘুরে, একটা মাছ জবাই করার পর লাভ দেয় করিয়ার ভিতরে। আর আপনার আমার জান বার করব, এত সোজা। ইসলামের একামত দিনের কাজ নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, নফলের খবর নাই। এরপরে যদি মনে করেন যে আপনার মউতটা জান্নাতের সাথে হবে, জান্নাতের মধ্যে চলে যাবো, এত সোজা না, এত সোজা না, বহু কষ্ট করতে হবে। নবীজির গায়ের ভিতরে যখন আজরাইল হাত রাখলেন, নবীজি বলতেছে, ভাই আজরাইল, তুমি যে আমার গায়ের ভিতরে যে হাত মোবারক রাখলা, এটা যদি সাধারণ কষ্ট দিয়ে থাকো, আমার তো মনে হইতেছে 7 তবক আসমান জমিন তুমি আমার কাঁধের মধ্যে রাখলা। আল্লাহু আকবার। 7 তবক আসমান জমিন যেন আমার কাঁধের উপরে রাখলাম। এই কষ্ট যদি সাধারণ হয়ে থাকে, তাহলে বলো আমার গুনাহগার উম্মতের কষ্ট কেমন হবে? গুনাহগার উম্মতের কষ্ট কি কেমন হবে? রুটা কি এক জায়গা না পুরা জায়গা? রুটা পুরা শরীরের ভিতরে আছে, উনি কো এক জায়গা। রুটা কোথায়? পুরা শরীরের ভিতরে লুকায়িত আছে। যে জায়গার ভিতরে রু নাই এটা অসল, দেখবেন হাতিটা বেয়া, ঠ্যাংটা চলে না, আঙ্গুলিটা বেয়ে হয়ে গেছে। এরপরে দেখবেন যে আপনার মনে করেন যখন রু বাইর করে, কাটা ঢুকছে এখানে, ব্যথা পায় বুকে ব্যথা পাইছে ঠ্যাঙ্গে, মাথা ধরা, এরপরে কলিজায় ব্যথা করে। পুরাটা শরীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন রুকে আল্লাহ তাআলা লুকায়িত রাখছেন। এই রুটা বাইর করার জন্য 500 ফেরেশতা আসে। কত ফেরেশতা?
500 ফেরেশতা আসে। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলছেন 500 ফেরেশতা আর স্বয়ং আজরাইল আলাইহিস সালাম সাথে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন 500 ফেরেশতা কেমন কষ্ট দিতে থাকে। আজরাইল আলাইহিস সালামের মাথা থাকবে আসমানের উপরে, পা থাকবে জমিনের নিচে। 500 ফেরেশতা কেমন হবে? ওই মৌতের কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না, মৌত থেকে কেউ পালাইতে পারবে না। যেখানে থাকো তোমার কাছে মৌত একদিন মোলাকাত করবে। ও বান্দা, তুমি বুঝে রাখো, দুনিয়াতে যে তোমাকে পাঠানো হয়েছে, এই দুনিয়ার পরে একটা কবর আছে, একটা হাসর আছে, একটা মিজান আছে, একটা ফুলসেরাত আছে। আমরা ছিলাম রুহু জগতে। আমরা কোথায় ছিলাম? জোরে বলেন, কোথায়? রুহু জগৎ। রুহু জগৎ দেখছেন নি? সবাই ছিলাম আমরা রুহু জগতে। এরপরে আমরা আসলাম মায়ের পেটে। কোথায়? মায়ের পেটের ভিতরে। এখন আমরা আছি দুনিয়ার একটা জগতে, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে। তাহলে রুহু জগতে যে মারা গেছে, যাকে আল্লাহ বানায় না, সে দুনিয়াতে আসতে পারে না, মায়ের পেটে আসতে পারে না। কোটি কোটি টাকা আছে, ছেলে সন্তান নাই, এরকম আছে কিনা? নাই। আবার দেখা যাইতেছে, মনে করেন মায়ের পেট থেকে যারা দুনিয়াতে আসছে তাদের আবার মরণ আছে। যারা দুনিয়াতে আসছে তাদের কি আছে? মরণ আছে। এরপরে মরণের পরে আমরা কোথায় রাখি? কবরে রাখি। কবরে রাখার পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই গাড়িগুলো আমাদের সামনে না পিছনে? বলেন, আমাদের সামনে না পিছনে? সামনে। আমরা বাইর দিছি পিছনে। দুনিয়া হইলো পিছে। দুনিয়া কি? পিছে। যত একদিন যাইতেছে এটা পিছের দিকে যাইতেছে। আর হাসরের মাঠ, কবর, ফুলসেরাত এগুলো আমাদের সামনের দিকে আগাইতেছে। আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সামনের দিকে। বলেন আমিন। তাহলে ঘুমানোর সময় অন্তত ওযু করে নবীজি যদি শোয়, আমাদের শোয়া দরকার আছে কিনা? নাই। যদি ফা দুইয়ে আপনি ওযু করে সুন্দর করে শোন, ঘুমটা ভালো হইব। কিন্তু মুসলমান সারাদিন রোড পরিষ্কার করছে, কত কাজ কাম করছে, ঠ্যাঙ্গের লগে ঠ্যাঙ্গে একটা ভাই দি সুন্দর করে বালিশের লগে হুতি দেয়। আয় হায়, ঘরে যাই আর ম্যাডামের বলে, তোমার তো এগুলো সুন্দর করে পরিষ্কার রাখো না। হিনিয়ার ভাইয়ের মধ্যে যে দুনিয়ার কাজ রাখানো খবর নাই। যাই আর বিবির উপর টর্চারিং করে, ঘর বাড়ি এত পরিষ্কার কেন? তাহলে চিন্তা করেন, আপনার এই পা ধোয়া এটা আপনার দায়িত্ব, ওযু করা আপনার দায়িত্ব। ওযু করা কি? আপনার দায়িত্ব। সওয়াব দেওয়ার দায়িত্ব কে? আল্লাহ। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করে রাত্রে শুয়েছেন। আর খানা খাওয়ার সময় এখন বড় বড় ডাক্তার যারা আছে তারাও রিসার্চ করছেন। 1500 বছর আগে সবচেয়ে বড় ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খানা খাওয়ার সময় হাত ধোয়া। কি ধোয়া? আমরা শুনলে কম এটা কি অনুবাদ করতে যে হাত ধোয়া। এখন বাচ্চা করে অধিকাংশ লোক গাল লগে হোঁচাই দেয়। অনেক মা বোন সচেতন আছে, এরা সুন্দর করে সাবান কিনে হাত ধোয়ায়, এরপরে প্লেটে খানা দেয়। আবার এমন কিছু মা বোন আছে, হাত ধোয়ান তো দূরের কথা, সারাদিন অন্যান্য কাজ কাম করছে, এখন খানা খাওয়ার সময় হাতটাও ধোয়ায় না, ওই সময় প্লেট দিয়ে দেয়, খানা দিয়ে দেয়। ওই যে খানার সাথে সাথে তার যে কাজটাগুলো আছে, নবীজির সুন্নত না মানার কারণে পেটে তার সমস্যা হইতেছে। নবীজি বলছে কখনো তার বাঁচতে হবে, শারীরিক ক্ষতি হবে, এরপরে ডাক্তারের কাছে দূরাইব। ডাক্তার গেব ভিতরে কাঁচরার কারণে এই অবস্থা হয়েছে, স্যালাইন দেন, বড় বড় ডাক্তারের কাছে যান। কিন্তু যদি সুন্দর করে হাত ধোয়ায় তাহলে ওই কাঁচরাগুলো তার পেটের ভিতরে যায় না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে খানা খাওয়ার সময় হাত ধোয়ায় খানা খাওয়াইবেন। আর নিজেরা যখন খানা খাবেন, অন্তত যত পেরেশানি থাকুক, খাওয়ার সময় হাত ধোয়া, হাত ধোয়ার পরে বিসমিল্লাহ বলে পান করা। বলেন বিসমিল্লাহ বলে পান করা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অন্তত এই দোয়া পড়ে আপনি যখন খানা খাইবেন, খানার ভিতরে বরকত দিব কি? আর না হলে খানাও শতানে খায়। কে খায়? 3 প্লেট 5 প্লেট খানার পরে কেবল খানা আর আসেনি, ঘরে অশান্তি। আর যখন বিসমিল্লাহ বলে খাইবেন, ওই খানা অল্প খানার ভিতরে আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে দিবে। বলেন না আমিন। তাইলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, এরপরে শোয়ার সময় দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। শোয়ার সময় দোয়া আছে কিনা? নাই। বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর আমরা হুদ্দের সময় করবেন, আল্লাহ আমার পাশে একটা মোবাইল রান, টেলিভিশন কাঁচা রান, ফেসবুক ইউটিউব যা আছে, রাত্রে স্ট্যাটাস যা দিতে মারি সব দিও। মা সমস্ত মহিলাদের এগুলো ছবি দেখবো, কারণ নাউজুবিল্লাহ। কেমন যুবক ভাইরা রাত্রে হতার সময় করে মোবাইল দেন, আল্লাহ কাছে রাখিয়েন, আজারে লাইলেও কেবল জিনিস একটা আছে। আর আমরা মুরব্বীরা যারা আছে এরকম, যারা বিড়ি খায় না, কন্যা আমিন। অনেকে আছে খায় না, আবার অনেকে যারা আছে চিন্তা করে বালিশের কিনার দি বিড়ি আর লাইট, লাইট আর বিড়ি এটা কাছের কিনার দিয়ে রাখবো। কি গান রাখবো কি রাখতো না? আজরাইল আইলে যে জিনিস রাখছে, বাবুরে তার জান কবজ করতে তো খুব কষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে এই জিনিস কাছে রাখা দরকার নাই, যে জিনিসের কারণে জান কষ্ট হইব। কিন্তু অন্তত আপনি শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর নিয়ত করে শুইতে হবে যে আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজ, বলেন নাই আল্লাহ, বলেন আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই অন্তত নিয়ত করবেন। তাহাজ্জুদের নিয়ত করলে বলছে যদি নাও পড়তে পারে তাহাজ্জুদের সওয়াব দিব। আর ফজরের নামাজের নিয়ত করে যদি শুন, আল্লাহ পাক আপনাকে ফজরের নামাজের তৌফিক আল্লাহ দিয়ে দিবে। বলেন আমিন।
এরপরে দিয়ে আপনি ঘর থেকে বাইরে কত বলবো নবীজির সুন্নত সারাটা জীবন যদি বলতে থাকে বলে কখনো শেষ করা সম্ভব হবে না। কিন্তু নবীজির সুন্নত আপনি এরকম ভাবে আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করা, খানার ভিতরে, চলার ভিতরে, বসার ভিতরে, হাঁটার ভিতরে, রাস্তার ডাইনে চলাও সুন্নত, এই সব জায়গার ভিতরে সব সুন্নত গুলা খুঁজে খুঁজে তালাশ করার তৌফিক দান করুক, বলেন আমিন। মাথার মধ্যে টুপি দেওয়াও কি সুন্নত না ফরজ? সুন্নত। কিন্তু আমরা টুপি দিতে পারি না, দিতে হবে, আপনাকে সুন্নত মানতে হবে। যদি আপনি যান মাথা ঠান্ডা রাখবে, নবীজির সুন্নত আপনার আদায় হয়ে যাবে, বলেন না আমিন। সাইয়েদনা বেলাল কেমন ভালোবাসছেন নবীকে, গোসল করতেছে, উপরের দিকে উঠতেছে, মাথা টুপি লাগায়, আবার পানিতে ডুব দেয়, এরপরে যে মনে করেন টুপি হাতের মধ্যে রাখতেছে, মাথার উপরে উঠে টুপি আবার হাতের মধ্যে লাগায়, কান্না সুবহানাল্লাহ। এই সাইয়েদনা বেলালের দাম কি আল্লাহর কাছে কম না বেশি? সর্বপ্রথম যিনি মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ বানাই দিয়েছেন নবীজির সুন্নত মানার কারণে, বলেন না আমিন। এই জন্য নবীজির সুন্নত, খাওয়ার সময় সুন্নত। আজকে তো আমরা খাওয়ার পরে মিষ্টিখানা সুন্নত, মিষ্টিখানা কি সুন্নত, কিন্তু খাওয়ার আগে এরকম ভাবে হাত ধোয়াও সুন্নত আছে, খাওয়ার পরে দোয়া পড়াও কি সুন্নত আছে। মিষ্টি খাওয়া যেরকম সুন্নত, জেল খাটাও সুন্নত, জেল খাটাও কি সুন্নত। জিহাদের জন্য, ইসলামের জন্য আপনি মুসলমান যখন এক ডাকে ডাক দিবে, ওই ডাকের ভিতরে আপনাকে যাওয়াও সুন্নত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সর্ব অবস্থায় নবীজির সুন্নত অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যখন কবরে রাখে একটা কথা বলেন, যখন কবরের মধ্যে রাখে তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, আপনার কবরের মধ্যে, এই কবরের ভিতরে যাকে রাখা হইতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, সিরাতের উপর রাখা হইতেছে, কন্না সুবহানাল্লাহ। এখানে কোন নাম, আপনার নাম, আমার নাম, কোন বাহুদুরের নাম, কোন গ্রামের নাম, কোন লোকের নাম, যে যে দল করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কবরে রাখার সময় এই কথা কেউ বলেনি, বলেন বুকে হাত দিয়ে এই পর্যন্ত কেউ? আমি তো শুনি নাই কবরে রাখার সময় যে বিসমিল্লাহি ওয়া আলা আমলিক, বিসমিল্লাহি ওয়া আলা বিএমপি, বিসমিল্লাহি ওয়া আলা জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়া আলা শিবির, এগুলো বলছেন নি? বিসমিল্লাহি ওয়া আলা সর্বনায়, বিসমিল্লাহি ওয়া আলা তাবলিগ, এগুলো বলেনি? বলেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা, হুজুরেরাও কয়, নিজেরাও হয় বিসমিল্লাহি ওয়া আলা। তাহলে এবারে নবীজির সুন্নত যদি আমরা আমল করে যদি আমরা যাই, এটা বলা লাগবে না, শোয়াইতে দেরি, আল্লাহ পাকের জান্নাতের নাজ নিয়ামত আসতে দেরি হইতে না, কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।